মাঝে মাঝে বাচ্চারা যখন আবদার করে কোনো কিছু খেতে সবসময় কিন্তু করে দেওয়া হয় না। হয়তো বা দেখা যায় সংসারের অন্যান্য কাজ থাকে বা অনেক সময় শরীর ভালো থাকে না, তখন দেখা যায় বেশিরভাগই না করে দিই যে না পারবো না বা এখন দিতে পারবো না, পরে দিব। তো আবার মাঝে মাঝে মনে হয় যে আজকে চেয়েছি জিনিসটা খেতে, কিভাবে না দিই। তো সব কিছু ভেবেই কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেরকমই আজকে বাচ্চাদের মন চেয়েছে, ওরা ঘরে বানানো স্যান্ডউইচ খাবে। তো আমাকে বললো এসে যে মা, চিকেন স্যান্ডউইচ করে দাও তোমার হাতে। তো যেহেতু ঘরে চিকেন ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন অনেক কিছু বানিয়ে দিই না ওদের, তো আজকে যেহেতু চেয়েছে তো দিই বানিয়ে। এটা ভেবেই আজকে চলে আসছি স্যান্ডউইচ বানাতে। তো ভাবলাম যেহেতু বানাবো আপনাদের সাথেও শেয়ার করি। আসলে এখন সবাই সব কিছুই পারে, আর ইউটিউবের দিনে এখন কোনো কিছুই অসম্ভব নয়। যারা কোনো কিছু নাও পারে তারাও কিন্তু ইউটিউব দেখে শিখে ফেলে। তো আমি এভাবে এই যে দেখেন, প্রথমে চিকেনগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি হালকা লবণ, গোলমরিচের গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে। তারপর সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে সব চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন মেয়োনিজ বানানোর পালা। তো মেয়োনিজটা যখন থেকে আমি বানানো শিখে গেছি তখন থেকে আমি আর কিনে খাই না বা ওদের দিই না। যখন যেদিন যতটুকু প্রয়োজন আমি সেদিন ঘরেই বানিয়ে নিই। আর সত্যি কথা বলতে, যখন থেকে বানানো শিখেছি আমার কাছে ঘরের বানানো মেয়োনিজটাই ভালো লাগে খেতে, বাইরেরটা অত বেশি ভালো লাগে না। আর ঘরে বানালে এটা কিন্তু বেশি দিন রাখা যায় না যদিও, আর আমার রাখার প্রয়োজনও পড়ে না, কারণ যখনকারটা তখনই শেষ হয়ে যায়। তো এইভাবে করে আমি এখন মেয়োনিজটা বানিয়ে নিব। মেয়োনিজটা বানানোর পরে বাকি প্রসেসিং করব। আর পুরোটা সময় কিন্তু নৈতিক আমার পাশেই দাঁড়িয়েছিল, প্রতীক্ষা করছে কখন শেষ হবে বানানো আর ও খাবে। কারণ আজকে অনেক দিন যাবতীয় ওদের আমি ঘরে কিছু বানিয়ে দিচ্ছিলাম না আর কি, বিভিন্ন কারণে, মানে শরীর ভালো যাচ্ছিল না, ইদানিং অনেক দিন যাবতীয় অসুস্থ ছিলাম। তো ওরাও আসলে বলে না, ওরাও বুঝতে পারে, আসলে বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বুঝতে পারে যে কখন কি বলা লাগবে, কোনটা আর কি, কখন কোনটা চাইলে পাওয়া যাবে। তো আজকে যখন দেখেছে যে না আজকে আমার মানে মনটা ভালো আছে, তো এই সুযোগে কিন্তু ওরা এই সুযোগটা নিয়ে নিল আমার। তো ঠিক আছে, মাঝে মাঝে বানিয়ে দেওয়া যেতেই পারে বাচ্চাদের। আর আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে, ওদের তো আর কেউ নেই, তাই না? তো মেয়োনিজ আর টমেটো সস আমি একসাথে করে মিক্স করে তারপর এখন এই যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলো সুন্দর করে একসাথে মিক্স করে নিব। আর এখানে বেশ ভালো পরিমাণেই চিকেন হয়েছে আজকে, অনেকগুলোই। আর স্যান্ডউইচ কিন্তু অনেকগুলোই হয়েছে, ওরা একদম মন প্রাণ ভরে খেয়েছে। তো ভালো লাগে যখন বাচ্চারা খুশি মনে খায়। আর এই যে দেখেন, পাশের থেকে নৈতিক দুষ্টুমি করতেছিল আমার সাথে, সে চিকেনে হাত দেওয়ার চেষ্টা করতেছিল আর আমি থামাচ্ছিলাম। তো বাচ্চাদের এসব খুনসুটি কিন্তু ভালো লাগে কাজ করার সময়, একা একা কাজ করলে যে কোনো কাজই বোরিং হয়ে যায়। আমি এই যে এভাবে করে চিকেনগুলো রেডি করে নিয়ে এখন পাউরুটিগুলো সাইড থেকে কেটে নিচ্ছিলাম। সবগুলো অবশ্য কাটিনি, এই কয়েকটা কেটেই আমি প্রথমে কয়েকটা বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি কাটিনি, এভাবেই দিয়েছি, কারণ যেহেতু ঘরেই খাবে তাহলে আর কেটে কী হবে, তার জন্য আর পরেরগুলো কাটিনি। প্রথম কয়েকটা কেটে ওদেরকে এভাবে করে বানিয়ে দিয়েছি। তো ওরা তো আজকে অনেক খুশি, ওরা খাবে। আর বাইরের খাবার আসলে এখন যেই গরম পড়েছে না খাওয়াই ভালো। ঘরে একটু চেষ্টা করে, মানে একটু কষ্ট হলেও যদি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে নিজেদেরও মনে শান্তি লাগে যে বাচ্চারা ফ্রেশ জিনিসটাই পেলো, আর ওরাও কিন্তু খেয়ে অনেক মজা পায়। তো এসব ভেবেই আর কি আজকে আমি ওদের বানিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি একে একে সবগুলো স্যান্ডউইচই ওদের বানিয়ে দিয়েছি। আমি এক সাইড থেকে বানাচ্ছিলাম আর ওরা কিন্তু আরেক পাশ থেকে খাচ্ছিল, যদিও সেই ক্লিপগুলো আমি নিইনি ভিডিও, কারণ আরিন অতটা বেশি কমফোর্টেবল না ক্যামেরার সামনে, ও খুব একটা আসতে চায় না, এর জন্য আমিও আর জোর করি না ওদের, থাক ওদের, ওরা ইচ্ছা মতো ওদের যেটা ভালো লাগে সেটাই করবে, জোরাজুরির কিছু নেই। তো এই যে এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ একে একে বানিয়ে দিচ্ছিলাম। আর ওর বাবা বাসায় না, যার জন্য ওর বাবার জন্য আলাদা করে একটু রেখে দিয়েছি, যখন আসবে তখন আমি ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিব। তো এখন ওদের বানিয়ে দিচ্ছি, ওরা খাক। তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, কেমন লাগলো
আজকের ভিডিওটা জানাবেন। আর এভাবে ঘরে কে কে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের খাওয়ান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবে আমাদের সাথে থাকবেন।